দফা, জীবনে একবার নয় 100 বার জীবন দিতে পারি, কিন্তু রাসূলের বেয়াদব দুশমনদের সঙ্গে আমরা কোনোদিন হাসি মুখে কথা বলতে পারবো না। বাংলাদেশে এই সালাফিদের দালাল যারা, তারা বাংলাদেশে মাদ্রাসার নাম দিয়ে লম্বা দাড়ি লম্বা জামা, তাদের আমল আমাদের থেকে অনেক বেশি হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছেন তাদের ভিতরে যে জন্ডিস হয়েছে ইমানে, সেই জন্ডিসের নাক দিয়ে আমি নবীর খুশবু তারা পায় না। তাদের কাছে সব বেদাত ভালো লাগে, কোরআন শরীফ বেদাত, মসজিদ বেদাত, ইমাম বেদাত, হাদিস বেদাত, মাদ্রাসা বেদাত, ক্লাস বেদাত, মাদ্রাসা বোর্ড বেদাত। 40 দিন আমরা চেহলাম করি, 40 দিনের চেহলাম, মানুষ মরে গেলে চেহলাম শুনলে তারা দাঁত সব বের করে দেয় বেদাত বলে। আর তোমরা 40 দিন শিডিউল করে যখন গাট্টি নিয়ে বাইরে হয়ে যাও, এইটা কোন বেদাত? কোরআন হাদিসের কোন জায়গায় 40 দিন আল্লাহ দিন মাথায় করে নিয়ে ঘুরতে হবে, সিয়াসত্তার হাদিস এবং কোরআনের কোন আয়াতে থাকলে 40 দিনে 40 লক্ষ টাকা পুরস্কার। চলে আসো দেখি কোথায় বের করো। একটা জায়গাতেও নাই, যেটা হাদিস কোরআনে কোনো জায়গায় নাই। সেই চিল্লা বেদাত হয় না। 6 উসুল ইসলামের 5টা উসুল, 6 উসুল বানাইলা, তাতে বেদাত হলো না। মুতামিম হইলা, তাতে বেদাত হলো না। খতমে বুখারী করো, তাতে বেদাত হয় না। মাহফিল করো, তাতে বেদাত হয় না। চাঁদা তুলো, তাতে বেদাত হয় না। শুধু ইয়া নবী সালাম আলাইকা বললে বেদাতের দুর্গন্ধ তোমাদের লাগে। তোমাদের ইমানের মধ্যে জন্ডিস হয়েছে। সেই সালাফি মুনাফিকদের টাকা তোমাদের কলিজায় আছে, ওই টাকায় তোমাদের ইমানে জন্ডিস হয়েছে। যেই জন্ডিসের কারণে সব বেদাত সহ্য হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম সহ্য হয় না। সুতরাং তাদের সাথে আমাদের সখ্যতা হতে পারে না। হিন্দুর জন্য হেদায়েতের দরজা খোলা আছে, কাফেরের জন্য হেদায়েতের দরজা খোলা আছে, ইহুদির জন্য হেদায়েতের দরজা খোলা আছে। তাদেরকে হাসি মুখে আমরা কথা বলতে পারি, আশা করতে পারি তারা হেদায়েত হবে। কিন্তু গোলাম যারা গুস্তাকে মুস্তাফা নবী পাকের সঙ্গে যারা একবার বেয়াদবি করেছে, আল্লাহ তাদের হেদায়েতের দরজা কপাট কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। তারা কোনোদিন হেদায়েত হতে পারে না। আজ পর্যন্ত কোন মুনাফিকের ইতিহাস নাই যে মুনাফিক হেদায়েত হয়েছে, তওবা করেছে। সকল মুনাফিক গৌরবের সাথে জাহান্নামে গিয়েছে। আজকে নামাজ দেখে ভুলে গেলে চলবে না, লম্বা দাড়ি দেখে ভুলে গেলে চলবে না, টুপি দেখে ভুলে গেলে চলবে না, পীরগিরি দেখে ভুলে গেলে চলবে না, কান্দা দেখে ভুলে গেলে চলবে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, দাড়ি টুপি পাগড়ি তাহাজ্জুদ যতই থাক না কেন, ইশকে রাসূল আর রাসূলের আদব যদি কলিজায় না থাকে, খোদার কসম মরার আগে মালাউন বেঈমান হয়ে মারা যাবে। আর যেই ব্যক্তির কলিজায় হুব্বে রাসূল আছে, যেই ব্যক্তির কলিজায় নবী পাকের আদব আছে, আজকে সে মদখোর থাকতে পারে, আজকে সে পাপাচার থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর বদৌলতে, নবীর ইশকের বদৌলতে মৃত্যুর আগে আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া কবরে নেবেন। লক্ষ লক্ষ প্রমাণ পৃথিবীতে রয়ে। এ যাবত প্রায় 3 বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে, তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে, সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে। তোমরা আমার সৌদি আরব যাওয়া বন্ধ করবা, তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করাইছে। আমাকে বন্ধ করে দাও, তোমার দেশে আমি না গেলাম, অসুবিধা নাই। আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে মামলা হতে পারে। আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি, আমাকে নিয়ে জেলে রেখে দেন। আমি আন্তর্জাতিক মামলা কেন, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, চাকরি ছাড়তে পারি, মান সম্মান ছাড়তে পারি। যদি আমাকে জঙ্গলের কোনো গর্তে বসবাস করতে হয় সেটা আমি রাজি আছি, কিন্তু আমার রাসূলকে আমি বুক থেকে সরাতে পারবো না, আমার রাসূলকে আমি বলতে পারবো না। তোমরা যতই যা করো, আমি রাসূলকে বলতে পারবো না। আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, পৃথিবীর সবচাইতে বড় আলেম, পৃথিবীর 700 কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি, আলেম ব্যক্তি, তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে, তার ভিতরে যদি নবীর আদব না থাকে, আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি, এর বেশি মনে করতে পারি না। রাস্তার মুচি, রাস্তার চামার, রাস্তার একটা সুইপার যদি তার কলিজায় নবীর প্রেম থাকে, নবীর আদব থাকে, আমি আমার মাথার তাজ থাকে আমি মনে করি। সুতরাং এর ঊর্ধ্বে আমি যেতে পারবো না। সৌদি আরবের দরকার নাই, মক্কার দরকার নাই,
মদিনার দরকার নাই, মদিনাওয়ালা মক্কাওয়ালার দরকার আমার। তার কাছে আমি থাকতে চাই। বেহেশতের দরকার নাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই মরার পরে আমার কবর হবে আমার নবীর কদমের তলে। এটাই আমি প্রত্যেক ইমানদারের কামনা হওয়া উচিত।